কে কে কিনছেন গরু? এবার গরুর দাম কিরকম? যেই লঞ্চের যে টাইম দেওয়া আছে ওইটা থেকে তো 5-10 মিনিট এদিক হতে পারে, এর থেকে যেন বেশি না হয় এইগুলি ক্ষেত্রে দেওয়াল একটু খেয়াল রাখবা। আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়। আর বরগুনার লঞ্চের সুবিধা, বরগুনার লঞ্চ অনেক সুবিধা, গাড়ির থেকে অনেক রিল্যাক্সে যাওয়া যায়। কয় ঘন্টা লাগে যাইতে? 6-7-8 এটা মিলে 6 আর 7 হইতেছে গেল, 6 আর 7 হইতে গেল, আর 8 হইতে কি আইলো তো 5 ঘন্টা লাগে। এই মোড়া সে যাবে না কেন? এই যে করে দেবে কোরবানি কে দেবো? ঢাকা থেকে যাত্রী তো বেশি চলে যাচ্ছে, আসতেছে কম, প্রায় 8 গুণ যাত্রী হলো, যাচ্ছে বেশি, আসতেছে কম। তাই আপনারা একটা জানেন এখানকার তো মোটামুটি পরিবেশ ভালো আছে, এরকম কোনো নাই, ইনফরমেশন নাই যে কোনো টিকেটের বেশি নিচ্ছে। তো অনেক সময় আছে 2-1টা লঞ্চ একটু দেরি হচ্ছে, যেহেতু টাইমের আগেই হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগেই লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওরকম কোনো হয়রানি হচ্ছে না। আর কিছু কিছু আছে যে যেহেতু কতগুলি লঞ্চ এখনো ফিরে আসে নাই, যেহেতু এখান থেকে দেখা গেছে 824টা গেছে, আর ফিরে আসছে মাত্র 600, আর 200 লঞ্চ যারা ফিরে আসবে, এগুলি ফিরে আসলে এগুলি যখন যাবে আল্লাহ দিলে যাত্রীদের কোনো অসুবিধা হবে না যাওয়ার জন্য। অনেক লঞ্চে আমরা দেখেছি গতকাল রাত 3টা থেকে তারা এখনো ডেকে বসে আছেন, তাদেরকে আশ্বাস দিয়েছিল ভোরে লঞ্চ ছাড়বে, এখন বলতেছে 10টায়। যেই লঞ্চের যে টাইম দেওয়া আছে ওইটা থেকে তো 5-10 মিনিট এদিক হতে পারে, এর থেকে যেন বেশি না হয় এইগুলি ক্ষেত্রে দেওয়াল একটু খেয়াল রাখবা। আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়। টাইমলি ছেড়ে দিবে, অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবেন। আমি তো ভোর 5টা থেকে এখানে কাজ করছি, সেই জায়গা থেকে বেশিরভাগ যাত্রীদের অভিযোগ, স্বস্তির কথা আপনি যেমনটা বলছিলেন সেটি নিঃসন্দেহে এবার খুবই ভালো, কিন্তু যাত্রীদের সবচেয়ে বড় যে অভিযোগটি সেটা হচ্ছে যে লঞ্চ ছাড়ার কথা 8টায় কিংবা 7টায়, সেই জায়গায় লঞ্চ আছে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পরে। এটা যেন কোনো অবস্থায় না হয়। এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে, হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এর চেয়ে যেন বেশি না হয়, যেটা অনেক দূরের যাত্রী, আর যেসব যেন ওভারলোড না করে ওইটার দিকে খেয়াল রাখবেন। যেহেতু নদী পথে যাত্রা, বৃষ্টি ফিষ্টি হচ্ছে, ওয়েদার যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। আর গতকাল মহাখালী বাস স্ট্যান্ডে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি জানি না আপনি জানেন কিনা। সেটা হচ্ছে যে এক সাংবাদিককে সে যখন হচ্ছে যারা টিকিট কাউন্টার রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা হচ্ছে যখন আপনার হচ্ছে টিকিট দিচ্ছিল না, সেই ফুটেজ যখন কাভার করতে গিয়েছে তখন সেই সাংবাদিককে হেনস্থা করা হয়েছে। এবং আমি সকালে নিজে এখানে কাভার করেছিলাম, যেখানে হচ্ছে যে ভোর 4টা থেকে যাত্রীরা দাঁড়িয়েছিল, সেখানে হচ্ছে টিকিট কাউন্টারের পিছন দিক দিয়ে টিকিট বিক্রি করছিল। এই জায়গাটা আপনার, আমি এটা অবশ্য জানি না, আমি এটা ইনভেস্টিগেট একটু আমার মনে করে দেখো, আমি এটা যেহেতু আপনার থেকে শুনলাম, আমি ইনভেস্টিগেশন করে দেখব। আর কিছু আছে? তা আপনারা যাচ্ছেন না ঈদে? আপনারা কারা কারা যাচ্ছেন? হ্যাঁ, সবাই যাচ্ছেন। গরু কে কিনছেন? হাত উঠান। কারা কারা গরু কিনা হয়েছে? এই যে একজন হাত উঠেছে, একটু সবাই তো। আর মোবাইল ধরে রাখলে হাত উঠবো কিভাবে? কে কে কিনছেন গরু? এবার গরুর দাম কিরকম? হ্যাঁ, রিজনেবল না থাকে, আবার যদি বেশি দাম কমে যায় তো কিন্তু আবার খামারিরাও লুজার হয়ে যায়, কৃষকরা লুজার হয়ে যায়। মানে এমন একটা জানেন উইন উইন সিচুয়েশন। আর এবার জানান যে চামড়ার জন্য কিন্তু আমরা একটা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যেন চামড়াগুলি নষ্ট না হয়। যেহেতু আপনারা জানেন এই চামড়াটা সাধারণত আমাদের এতিমখানায় দেওয়া হয়। এই চামড়াটা অনেক সময় বিভিন্ন কারসাজিতে অনেক সময় টাকাটা পায় না, অনেক চামড়া নষ্ট হয়ে যায়। এবার কিন্তু পর্যাপ্ত ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে যেন এতিমখানার টাকাটা এরা ভালোভাবে পায় এবং চামড়াগুলো যেন নষ্ট না হয়। তা আপনারা সবাই ভালো থাকেন, আপনাকে সবাই অগ্রিম ঈদ মোবারক।